সিন্ডিকেট ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে গেছে পাবনার কাজীরহাট ফেরিঘাটের স্পিডবোট সার্ভিস। ব্যাপকভাবে কমে গেছে যাত্রী পরিবহন। যানবাহনের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফেরি। তবে 2 সপ্তাহ আগে 36 টাকার ফেরি ভাড়া 50 টাকা আদায় করা হলেও এখনো প্রকৃত ভাড়া নেওয়া হচ্ছে। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্টে বিস্তারিত। যমুনা সেতুর বিকল্প রুট কাজীরহাট আরিচা ঘাট জনপ্রিয় হয়ে ওঠে মূলত স্পিডবোটের কুইক সার্ভিসের জন্য। প্রায় 12 কিলোমিটার এ পথ পারাপারে ফেরিতে 1.5 ঘন্টা আর লঞ্চে 1.25 ঘন্টা সময় লাগলেও সেখানে স্পিডবোটের লাগে মাত্র 15 মিনিট। স্পিডবোটে গেলে আমরা একটু তাড়াহুড়া যেতে পারতাম, আর অন্দাজে স্পিডটা বন্ধ হওয়ার পরে আমরা একটু সমস্যা হইতেছে, যাইতে লেট হইতেছে। স্পিডবোট না থাকার কারণে একেতে যাত্রী সংখ্যা কমে গেছে। মানুষ আগে তো এই আপনার কাজীরহাট থেকে যখন আরিচা বা ঢাকার মানিকগঞ্জে যখন যেতেন তখন তো অনেক লোক স্পিডবোটের মাধ্যমে যাতায়াত করতো, কেন সময় কম লাগতো। ফলে মাত্র 3 ঘন্টার মধ্যেই পাবনা থেকে পৌঁছানো যায় ঢাকাতে। এ সার্ভিসের জনপ্রিয়তার সুযোগে সে সময়ের ক্ষমতাসীন দলের ক্যাডাররা তৈরি করে একটি সিন্ডিকেট। যে সিন্ডিকেট সদস্যদের স্পিড বোটই শুধু চলত এ রুটে। 150 টাকার ভাড়া বেড়ে দাঁড়ায় 250 টাকায়। তবে পট পরিবর্তনের পর সিন্ডিকেট সদস্যরা পালিয়ে গেলে বন্ধ হয়ে যায় স্পিডবোট সার্ভিস। স্পিডবোটের যে ভাড়াটা পর্যাপ্ত পরিমাণে, এখানে মূলত মনে করেন যে একটাই কারণ, সেটাও ছিল সিন্ডিকেট। এখানে যে সরকার নির্ধারিত টোল তার দ্বিগুণ নেওয়া হতো, এখানে স্পিডবোটে যে দ্বিগুণ ভাড়া জোর করে নেওয়া হয়েছে মানুষের কাছ থেকে। সর্বক্ষেত্রেই অনিয়ম এখানে ছিল। শুধু স্পিডবোটই নয়, ফেরি ভাড়ার নিয়ন্ত্রণও ছিল তাদের হাতে। যারা 36 টাকার টিকিট বিক্রি করছিল 50 টাকায়। পট পরিবর্তনের পর এখন আসল দামে বিক্রি হচ্ছে টিকিট। আগে যে সিন্ডিকেট ছিল এই ঘাটে, যে টিকিটের মূল্য 50 টাকা করে নেওয়া হতো, এখন সেই সিন্ডিকেটটা নেই, ভেঙে গেছে। আগে ধরেন এখানে 50 টাকা করে নিত, এখন আমরা 36 টাকা করে নিতেছি। যখন স্টুডেন্ট আসে তাদের আমরা ফ্রি দিয়ে দিচ্ছি। তবে এ ঘাটে শুধু যাত্রী কমেনি, কমেছে যানবাহন পারাপারও। গত বৃহস্পতিবার ঘাটে গিয়ে দেখা যায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে ফেরি, দেখা মিলছে না যানবাহনের। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, আগে যেখানে প্রতিদিন 20টি করে ট্রিপ দিত 4টি ফেরি, সেখানে এখন যানবাহন সংকটে নেমে এসেছে মাত্র 13টিতে। আগে যেমন আমাদের প্রায় 20টার মতনও ট্রিপ হয়েছিল, এখন দৈনিক হচ্ছিল 24 ঘন্টা আমরা 12টা থেকে 13টা ট্রিপ দিচ্ছি। তো স্বাভাবিকভাবে 7-8টা ট্রিপের আমাদের আয় কমে গেছে। দেশের সার্বিক পরিস্থিতি একটু ভিন্ন ধরনের, তাই হচ্ছিল ব্যবসায়ীরা হয়তো বা গাড়িগুলো কম পাঠাচ্ছে, এই জন্য কিছুটা কম আর কি। তবে এ সংকটের জন্য ব্যবসায়িক মন্দা ও নিরাপত্তাহীনতাকেই দায়ী করছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।